মাখনের মতো চকচকে রাস্তা, তার মধ্যে আপনি আপনার টু হুইলার হাঁকিয়ে রাজসিক ভঙ্গিমায় যাচ্ছেন। টু হুইলারের রাইডের আলাদা মজা আছে। নমস্কার বন্ধুরা, ভ্যাগাবন রাইডার 2020 কমিউনিটি গ্রুপের তরফ থেকে রাইড করে আমরা চলেছি ইন্দো বাংলাদেশ বর্ডার বেনাপোল পেট্রাপোলের উদ্দেশ্যে। আমাদের যাত্রা শুরু হলো কল্যাণী কাঁপা মোড় থেকে। বিভিন্ন জায়গায় স্টপেজ দিয়ে আমরা আবার ফিরব কল্যাণী কাঁপা মোড়ে। বর্তমানে যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সেটি বুঝতেই পারছেন, কল্যাণী মোহনপুরে নতুন তৈরি হওয়া ব্রিজ, যেখানে একদিকে বাঁ দিকে আপনাদের এইমস ঢুকে যাচ্ছে, এইমসের দিকে কল্যাণীর মোড় ঢুকে যাচ্ছে, আর সোজা আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের প্রথম স্টপেজ, যেখানে আমাদের জমিয়ে প্রাতরাশ খাওয়া হবে গোপালনগরে। ভ্যাগাবন রাইডার কমিউনিটির একটি বিশেষত্ব আছে। তারা অত্যন্ত ওয়েল ডিসিপ্লিন, সিস্টেম্যাটিক ওয়েতে রাইড তৈরি করেন, প্ল্যান করেন, এবং সেখানে মেম্বার্স এবং গেস্টরা মিলিয়ে এত সুন্দর রাইড হয় তা বলার নয়। আর রাইডারদের বিশেষত্ব তো জানেনই, ট্রাফিক আইন মানতেই হবে। বর্তমানে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গোপালনগর ঢোকার মুখে গ্রামের একেবারে আঁকাবাঁকা রাস্তা, অপূর্ব সুন্দর দুপাশের দৃশ্য। সামনেই দেখতে পাচ্ছেন জ্যোতির্ময় দা আড্ডা চলছে, শ্রী তপন দাস ভেটারেন রাইডার, লেডি রাইডার প্রিয়া আর অয়ন দাকে। আমাদের আস্তে আস্তে অনেক অন্যান্য মেম্বার্সরা এসে জয়েন করছেন। গ্রুপ ক্যাপ্টেন সুদীপ দা এসে দাঁড়াচ্ছেন। আপনার এই যে রাইডের আনন্দ, এটা কিন্তু কোথাও অন্য কোথাও পাওয়ার নয়, জানেন তো। গ্রাম বাংলার রাস্তার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, আর আপনার দুপাশে সবুজ ধান ক্ষেত, এই যে বর্ষার আকাশে মেঘ জমা হয়েছে, এর আলাদা আনন্দ। হ্যালো প্রিয়া, আঁকাবাঁকা পথে এগিয়ে চলেছি আমরা গোপালনগরের উদ্দেশ্যে। গ্রামের মধ্যে দিয়ে এই সবুজে ঘেরা রাস্তায় আমরা চলেছি এগিয়ে। পাশ দিয়ে গ্রামের স্থানীয় মানুষেরা চলে যাচ্ছেন, তাদের আচার আচরণ, পোশাক আশাক সবই কিন্তু আমাদের এই রাইডের, আমাদের এই যাত্রার অংশ। মাথার উপর মেঘে ঢাকা আকাশ, সেও আমাদের সঙ্গী হয়েছে আজ। গোপালনগরে একটি স্কুলের মাঠে আমাদের একেবারে পিকনিকের মেজাজে প্রাতরাশের আয়োজন করা হয়েছিল। লাইন আপ দেখতে পাচ্ছেন, অসাধারণ সব বাইকসগুলো। কাকে ছেড়ে কাকে দেখবো, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। গোল হয়ে বসে আড্ডার মেজাজ কিন্তু একদম আলাদা। সব স্কুল বাড়িতে সবাই আমরা খেতে বসে গেছি, যে যার বাটি নিয়ে। দেখো প্রিয়া ঝোল ঢালছে কিরকম,
আর এই লুচি দেখা, লুচি দেখা, मटन खाऊंगी। এই লুচি দেখা, লুচি দেখা। ये देखो लूची, ও বাহ বাহ বাহ, मस्त लग रही है ना। আরে আরেকজন তো খাওয়া শুরু করে দিয়েছে। देखो खाने बाद में আরে বাপ রে বাপ, অয়ন কি আরামে গিলছে দেখো। আহা, সুপার সুপার। আমরা সবাই এটা ব্রেকফাস্ট ব্রেক। প্রার্থনা সেরে আমরা একটা লম্বা লাইন আপ একসাথে আমরা রাইডাররা মিলে ছবি তোলা হলো। ফটো সেশন তো চলতেই থাকে। এখন যেটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বিভূতিভূষণ মেমোরিয়ালের কাছে একটি ঝুলন্ত ব্রিজ। এই জায়গায় আপনাদের কিন্তু আমি অনুরোধ করব অন্তত একবার রাইড করে আসুন। অসাধারণ সুন্দর সবুজে ঢাকা রাস্তা এবং এই ঝুলন্ত ব্রিজটি তো অসামান্য সুন্দর, মানে ফটো সেশনের পক্ষে আদর্শ। আমাদের লম্বা লম্বা লাইন আপ, প্রায় 50টির কাছাকাছি যদি বাইক একসাথে রাইডে লাইন আপে দাঁড়ায় তাহলে জায়গা তো ভাই লাগবেই। তবে দেখুন বিশেষত্ব এটাই যে রাস্তা কিন্তু এতটুকু ঢাকা পড়েনি, মানে রাস্তা গার্ড করে বন্ধ হয়ে যেখানে সেখানে গাড়ি পার্ক করে রাখা, এটা কিন্তু রাইডারদের একদমই বৈশিষ্ট্য নয়। তারা কিন্তু যথেষ্ট স্থানীয় মানুষদের সুযোগ সুবিধা খেয়াল রেখেই গাড়ি পার্ক করেছেন। হঠাৎ বৃষ্টির মধ্যেও রাইড চলছিল, কিন্তু বৃষ্টি এতটাই জোরে হয়ে গেল যে আর রাইড করা সম্ভব নয়। তখন যেটা হয় একটু চা পর্ব চলে আর সঙ্গে আড্ডা। বিভূতিভূষণ মেমোরিয়াল পেরিয়ে আমরা এগিয়ে চলেছি এবার আমাদের মূল গন্তব্যস্থান বেনাপোল পেট্রাপোল বর্ডারে। এখন আমরা পেরিয়ে যাচ্ছি ঘরের চক, যেটা চৌমাথা মোড়, বিখ্যাত চৌমাথা মোড়, সেটা পেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি বেনাপোলের উদ্দেশ্যে। এই রাস্তাটি কিন্তু অসাধারণ, মানে দুই দিকে যাকে বলে প্রাচীন বনস্পতি, বিশাল পুরনো গাছ এবং অধিকাংশ গাছেরই গা দিয়ে ফার্ন, অসংখ্য অসংখ্য সবুজ সবুজ, মানে প্রাণ জোড়ানো, চোখ জোড়ানো ফার্ন গাছের সমাহার। ভীষণ সুন্দর রাস্তা। বিশেষত বর্ষাকালে কেউ যদি এখান দিয়ে রাইড করেন তার তো ভীষণই ভাল লাগবে, যেমন আমাদের প্রত্যেকের লেগেছে। আমরা চলে এসেছি আমাদের মূল গন্তব্যের কাছে, বেনাপোল পেট্রাপোল বর্ডার। চারপাশে বাজার, মানুষের ঢল দেখতেই পাচ্ছেন। যদিও বর্ডার এখন ডিপ্লোম্যাটিক্যালি সিল করে রাখা হয়েছে, তা সত্ত্বেও আমরা কিন্তু কোনো রকম অতিরিক্ত যেটাকে বলে যে ভিড় বা ট্রাফিক সেসব তো দেখতে পাচ্ছি না, তো ফাঁকা ফাঁকাই গেছি। ভারতবর্ষে আপনাকে স্বাগত জানানো হচ্ছে। এইটি বেনাপোল বর্ডারের মূল সাইনবোর্ড পেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, যেখানে আমাদের কিন্তু খুব সুন্দর সবাই মিলে একসাথে একটি গ্রুপ ফটো তোলা হয়েছে। সেটা কিন্তু কেউ মিস করবেন না প্লিজ। এই আমাদের গ্রুপ ফটোগ্রাফি অন হুইলস কার্টসি তপন দাসের তরফ থেকে।
তার অসামান্য সুন্দর ক্যামেরার হাতে তিনি তুলেছেন ছবি। এখন আমরা চলে এসেছি বেনাপোল থেকে বেরিয়ে স্থানীয় খুব সুপ্রাচীন শ্রী শ্রী শতাব্দী মাতা কালী মন্দিরে। মায়ের তথাকথিত, যেটা আমরা জানি, দেখতে অভ্যস্ত দক্ষিণা কালী মূর্তি নয়, একটি প্রস্তর নির্মিত কালো কোষ্ঠী পাথর সম্ভবত, সেই পাথরের নির্মিত মায়ের 3টি চোখ খোদিত আছে। এইটি হচ্ছে মা শতাব্দী মায়ের মন্দির। সেইখান থেকে পেটে তো ছুঁচোতে নন মারছেই, সুতরাং ভুঁড়ি বোঝ তো হতেই হবে। আমরা চলে এলাম কালীদির তৈরি মাংস ভাত একেবারে জমিয়ে খাওয়ার জন্য। তার পাশেই একটি বাড়িতে আমাদের খাওয়ার আয়োজন করা হয়েছিল, সেইখানকার খণ্ডচিত্র। সেইখান থেকে আমরা চলে এলাম স্থানীয় একটি জুস সেন্টার। অত্যন্ত আধুনিকভাবে, অত্যন্ত পরিচ্ছন্নভাবে একজন ভদ্রমহিলা তিনি এই জুস সেন্টারটি চালান। সেখানে তো একসাথে এত রাইডারদের একসাথে দেখে স্থানীয় আশেপাশের লোকরা পর্যন্ত আগ্রহের বশে এসে ক্যামেরায় ছবি তুলতে শুরু করে দিয়েছেন যে এরা কারা, এত সবাই একসাথে জুস সেন্টারে। আখের রসটা কিন্তু অসামান্য ছিল, সবাই ভীষণ প্রশংসা করেছেন। এই জুস সেন্টারটি ভীষণ সুন্দর, একদম চিল্ড। এই দৃশ্যটি আমরা যারা বাংলায় বড় হয়েছি তাদের কাছে কিন্তু একটু নস্টালজিক, তাই না? ট্রেন চলে যাচ্ছে, আপনি দাঁড়িয়ে আছেন, অনেক সময় বিরক্তির কারণ হয় বটে, তবে রাইড করার যে আনন্দ, সেই আনন্দে কিন্তু এই দাঁড়িয়ে থাকাটাও মজাদার। আমরা চলে এলাম বাংলাদেশ বর্ডারের সমান্তরাল এই গ্রাম্য পথ ধরে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সবুজে ঢাকা পথ, লাইন আপে দাঁড়িয়ে আড্ডা চলছে। সামনেই চলেছেন আমাদের গ্রুপ ক্যাপ্টেন সুদীপদা। দেখুন, রাইডারদের জীবনের সবথেকে বড় মোটো কি জানেন তো? রাইড গোজ অন। ভ্যাগাবন্ড রাইডার 2020 তরফ থেকে রাইড নাম্বার 70, স্যালুট টু ইন দি ইন্ডিয়ান আর্মি, বেনাপোল পেট্রোপোল বর্ডার। এই রাইডটা তো এখানে শেষ হয়ে গেল, কিন্তু রাইড কি সত্যি শেষ হয়ে যায়? রাইড গোজ অন, তাই নয় কি?